আজকে ধুন্দুল দিয়ে একটা নাস্তা রেসিপি তৈরি করব। তার জন্য আমি এখানে 3টা ধুন্দুল নিয়েছি। এবার ধুন্দুল 3টাকে আমি খোসা ছাড়িয়ে নেব। তো খোসা ছাড়ানো হয়ে গেছে, এবার কুচি কুচি করে কেটে নেব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। ধুন্দুল তরকারিটা আমার রান্না করলে তেমন একটা ভালো লাগে না, তো আমি মাঝে মধ্যে এভাবে ধুন্দুল দিয়ে নাস্তা তৈরি করি। এখন তো ধুন্দুলের সিজন, তো যেদিনে বাসায় আমার দুলদুল আনা হয় সেদিনে আমি নাস্তাটা তৈরি করি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো আমার দুলদুলগুলো কাটা হয়ে গেছে। এবার কুচি করা দুলদুলগুলো আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। এবার আমি এখানে নিয়ে নেব একটা বড় সাইজের আলু। আলুটাকে আমি ভালো করে ম্যাশ করে কুচি করে নেব। দুলদুল যেহেতু একটু নরম, সেই জন্য আমি আলুটা ব্যবহার করছি, এতে করে এই নাস্তাটা খেতে আরও বেশি ভালো লাগে। এখন তোমরা বলো তো আমি আজকে কি তৈরি করছি? তো আমি বলে দিই, আমি আজকে তৈরি করছি ধুন্দুলের পকোড়া। ধুন্দুল মিষ্টি হওয়ার কারণে আমি রান্না করে তেমন একটা খাই না, হয় ভর্তা করি, না হয় এভাবে পকোড়া তৈরি করি। তো যেহেতু ধুন্দুলটা একটু মিষ্টি মিষ্টি, সেই জন্য আমি একটা আলু দিলাম, এতে করে পকোড়াগুলো আরও বেশি মুসমুসে হবে। তো আর আলু আমার কুচি করা হয়ে গেছে। আমি এখানে একটা পেঁয়াজ কুচি করে নিলাম। এবার নেব কিছুটা কাঁচামরিচ কুচি। এইভাবে যদি তোমরা ধুন্দুল পকোড়া তৈরি করো, দেখবা সেটা খেতে কতটা ভালো লাগে। আর সব রকমের কাটাকুটি শেষ, আমি সব কিছু একটা বাটিতে উঠিয়ে নিলাম। এবার আমার বাকি প্রসেসটা শুরু করব। তো তার জন্য আমি একটা বাটিতে নিয়ে নিলাম 1 কাপ চালের গুঁড়া, হাফ কাপ ময়দা, আর নেব হাফ চামচ কালো জিরা, সামান্য মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, 2 চামচ জিরার গুঁড়া, 2 চামচ রসুন বাটা, আর আস্ত জিরা। এবার শুকনো উপকরণগুলো সবগুলো মিশিয়ে নেব। সামান্য অল্প অল্প পানি দিয়ে এবার এটাকে মিশিয়ে নেব। আমি কিন্তু এখানে বেশি পানি দেব না, এতে করে ধুন্দুলটা একদম নরম হয়ে যেতে পারে। তাই আমি সামান্য পরিমাণ পানি দিয়ে ধুন্দুলের সাথে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। আমার মনে হয়েছে হলুদটা একটু কম হলো, তাই আমি আর একটু হলুদ দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম লবণ। লবণটা আগে দিলে পানি ছেড়ে দিত, সেই জন্য আমি একবার শেষ পর্যায়ে লবণটা দিয়ে এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। তো আমার সব কিছু রেডি। এবার আমার পকোড়াগুলো ভাজার পালা। আমি প্যানে কিছুটা তেল গরম করতে দিয়েছি। এবার অল্প পকোড়ার সাইজে দিয়ে নেব। তো এইগুলোকে আমি অল্প আস্তে 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 ভেজে নেব, যাতে করে একদম মুসমুসে হয়। আমি যেহেতু এখানে ধুন্দুলের সাথে আলু দিয়েছি, সেই জন্য এই পকোড়াটা খেতে আরও বেশি ভালো লাগবে। কারণ ধুন্দুল একটু নরম হলেও আলু কিন্তু ভাজলে সহজেই মুসমুসে হয়ে যায়। তো আমার এগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নেব। তো আমি একই পদ্ধতিতে বাকি পকোড়াগুলোও ভেজে নেব। তো তোমরা যারা একদমই ধুন্দুল পছন্দ করো না, তারা চাইলে এভাবে রান্না না করে পকোড়াও তৈরি করেও খেতে পারো। বিকেলের নাস্তা এটা কিন্তু একদম জমে যাবে। তো আজকে আমার এই ধুন্দুলের পকোড়া রেসিপিটা তোমাদের কার কার কাছে ভালো লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানাবে। আর যদি রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই এই আপুর পেজটাকে একটা ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করবে।